আসসালামু আলাইকুম। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আমাদের সময় পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেটা হলো ধারাবাহিকভাবে কমছে শিল্প খাতের প্রবৃদ্ধি। এটা বিবিএস একটি সংস্থা সরকারের, সেই প্রতিবেদনে বলছে যে আমাদের যে শিল্প খাতের যে উন্নয়নটা কিংবা প্রবৃদ্ধিটা সেটা কিন্তু কমে যাচ্ছে ক্রমে। কারণ শিল্প কারখানা যদি সঠিক মতো চলতে না পারে, বাইরে থেকে যদি কাঁচামাল সঠিক সময় আসতে না পারে, তাহলে প্রোডাকশনের অবশ্যই উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আর উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেই ব্যবসায়ীদের জন্য সেটা যেমন ক্ষতিকর, শিল্প কারখানার জন্য যেরকম ক্ষতিকর, তেমনি যারা এখানে কাজকর্ম করছেন, যারা চাকরি করছেন, তাদেরও কিন্তু চাকরির নিরাপত্তা অনেকটা বিনষ্ট হয়ে যায়। আর সেই সাথে সাথে দেশের অর্থনীতির উপর একটা বড় চাপ পড়ে। কারণ আমাদের দেশে খুব বেশি শিল্প কারখানা নেই, যে কতিপয় শিল্প কারখানা আছে বৃহৎ আকারের কিংবা মাঝারি আকারের এবং ক্ষুদ্র আকারের, সে সমস্ত শিল্প কারখানাগুলোকে কীভাবে চালু রাখা যায় বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি দেওয়া খুব জরুরি। কারণ বিগত সময়ে রাজনৈতিকরণের কারণে বিভিন্ন জায়গায় যে আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এই সমস্যাগুলো ক্রমান্বয়ে দূর হয়ে যাবে এই প্রত্যাশা আমরা করি। কারণ যে কোনো বন্ধ্যাত্ম সময় আসলে অনেক সময় থাকে না, দীর্ঘদিন থাকে না, এটা চলমান প্রক্রিয়া। নদীর স্রোত যেরকম বয়ে যায়, বাধা দেওয়া যায় না, আর বাধা দিতে গেলে সেখানে আবার পানি ফুলে আশেপাশে ফ্লাড করে দেয়। তেমনি যখন আইনের প্রবাহকে রুদ্ধ করা হয়, যখন গণতান্ত্রিক ব্যবস্থাকে রুদ্ধ করা হয়, যখন আইনের শাসনকে রুদ্ধ করা হয়, অর্থাৎ সরকারের প্রতিটি প্রতিষ্ঠান যখন সঠিক মতন কাজ না করে, তখনই কিন্তু দেখা যায় যে একটি সমাজের ভিতরে অসন্তোষ সৃষ্টি হয় এবং সেই অসন্তোষকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চরম একটি উৎকণ্ঠা লক্ষ্য করা যায়। এবং একটা সময় সামষ্টিক যে একটা ঐকমত্য আসে, সেই ঐকমত্যের কারণে ওই যে বাধাগুলো সেগুলো অপসারণ হয়ে যায় এবং ওই বাধা যারা সৃষ্টি করেছে সেই অপশক্তিও কিন্তু একসময় তারা ভেঙে পড়ে কিংবা তাদের পালাতে বাধ্য হয়, তাদের পরাজয় হয়, সাধারণ মানুষের আবার বিজয় আসে। কিন্তু সেই বিজয়কে ধরে রাখার জন্য আবার কি প্রয়োজন? আবার প্রয়োজন হলো যে শিল্প কারখানা এগুলিকে নজরদারি দেওয়া, এগুলির পিছনে সময় ব্যয় করা, এগুলির পিছনে রাষ্ট্রীয় যে অর্থ প্রদান করা, রাষ্ট্রীয় বিভিন্ন রকমের সুবিধা প্রদান করা, তারপর আমদানি রপ্তানিতে বিভিন্ন রকমের যে প্রতিবন্ধকতা সেগুলি দূর করা, তারপরে যারা মাস্তান চাঁদাবাজি করে তাদেরকে নিয়ন্ত্রণ করে, এই সমস্ত কাজগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে শিল্প কারখানাগুলো আবার দ্রুত ডেভেলপ করতে পারে। এবং আমাদের যে সমস্ত কাঁচামাল বাইরে থেকে আসে সেগুলো আসার জন্য যেমন সহজ পথ করতে হবে, আবার রপ্তানি করার জন্য আমাদের সেই সহজ পথটা করে দিতে হবে, যাতে সঠিক সময়ে আমাদের যারা শিল্প কারখানার মালিক তারা যাতে ওই মালগুলো বিশ্বের বিভিন্ন দেশে পাঠাতে পারে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এরকম যে একটা পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে 2020-21 অর্থ বছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল 10.29%, 10.29 ছিল। সেটি এক বছর পরে 2021-22 অর্থ বছর তা কমে দাঁড়ায় 9.86%। আবার দেখা যায় পরের বছর 2022-23 অর্থ বছরে পতনের ধারা অব্যাহত থাকায় এই খাতের প্রবৃদ্ধি ছিল 8.37%। আর সর্বশেষ মানে এই যে চলমান যে অর্থ বছর 2023-24 অর্থ বছর শিল্পের প্রবৃদ্ধি গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এখন আছে। এটা আমাদের অর্থনীতির জন্য খুবই অসুবিধাজনক। আশা করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা খুব খেয়াল করবেন এবং দ্রুত দৃষ্টি দিবেন এবং ব্যবসায়ীদের সাথে বসে দ্রুত এর সমাধান করবেন। তাহলেই দেশের যে অর্থনীতি হলো একটা রক্তের মতো, টাকা পয়সা বৈদেশিক মুদ্রা এটা হলো আমাদের রক্তের মতো। শরীরে যেমন রক্ত যদি সঠিক মতো থাকে তাহলে আমাদের হার্ট ভালো কাজ করে, ফুসফুস ভালো কাজ করে, কিডনি ভালো কাজ করে, তখন আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে। অর্থাৎ শরীরে রক্তটা যদি একদম পায়ের নখ থেকে মাথা পর্যন্ত চলাচল করতে পারে তাহলে সে সুস্থ। ঠিক একইভাবে আমাদের অর্থনীতির চাকাটা যদি এরকম সামগ্রিকভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাংলাদেশের সব সীমানা যদি অর্থনীতির এই রক্তটা যদি সঠিক মতো চলাচল করতে পারে, অবশ্যই এই দেশটা তখন সমৃদ্ধ হয়ে উঠবে।
যেখানে যেখানে বাধা আছে, প্রতিবন্ধক সেগুলি দূর করতে হবে, ব্যবসায়ীদের সাথে কথা বলতে হবে, আর ব্যবসায়ীদেরও সৎ হতে হবে। কারণ আমাদের দেশে ব্যবসায়ীদের নিয়ে সাধারণ মানুষের খুব একটা ভালো ধারণা নেই। কারণ ব্যবসায়ীরা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন এবং সরকারের কোনো অন্যায় আবদারকে তারা মেনে নেন, কিংবা এই যে ফেসিবাদী শেখ হাসিনা সরকার, সেই সরকারের কাছে যখন তারা আসতেন কিংবা সভা সমিতি হয়, তখন তারা যে সমস্ত স্লোগান দিয়েছে সেগুলি খুবই গর্হিত। কারণ অর্থনীতি মানে চালিকা শক্তি যারা, তারা যদি মন্দ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যান তাহলে তো হবে না। আর সেই মন্দ রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অনেকগুলো কারণ আছে। ব্যাংকের থেকে অন্যায়ভাবে ঋণ নেওয়া, অনেকজন ঋণ নেওয়া, টাকা মেরে দেওয়া, বিদেশে রপ্তানি করার পরে সেই রপ্তানি টাকাটা বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এনে ওইখানে আবার ফেলে দেওয়া, এরকম অনেক কিচ্ছা কাহিনী আছে। এগুলি যদি বলতে চাই, এরকম গল্প হাজারো গল্প আছে, মানে স্পেসিফিক গল্প আছে, ব্যক্তি ধরে ধরে, প্রতিষ্ঠান ধরে ধরে গল্প বলার মতো আছে। কিন্তু না, সেই পর্যায়ে আমরা যেতে চাই না। বাংলাদেশের ছাত্র জনতার যে মুভমেন্টটা, তারা যে বৈষম্য বিরোধী আন্দোলন করছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বক্ষেত্রেই প্রয়োগ করার মতন। তাই ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করুক, উৎপন্ন পণ্য যাতে কম মূল্যে সাধারণ মানুষের কাছে আসতে পারে, সেগুলি নিয়ে মানে তাদেরকে ভাবতে হবে এবং তাদেরকে সুস্থ ধারায় ফিরতে হবে। অসুস্থ কোনো রাজনীতির সাথে তাদের থাকা উচিত না এবং তাদেরকে সমর্থন করা উচিত না। কারণ ব্যবসায়ীরা আর যাই হোক এই দেশের মূল রক্ত তৈরি করার জন্য তারা কিন্তু একটা ফ্যাক্টরি। তাই তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আপনারা সৎ থাকুন, ব্যবসা করুন, ব্যাংকের টাকা নেন, ব্যবসা করে ব্যাংকের টাকা পরিশোধ করেন। কারণ ব্যাংকের টাকা আপনার না, আপনার পৈতৃক এই ব্যাংক না, আপনার পারিবারিক এই ব্যাংক না, ব্যাংকটা হলো জনগণের অর্থে পরিচালিত হয়। তাই জনগণকে ঠকাবেন না। জনগণকে যদি ঠকান তাহলে কিন্তু এই মাটিতে কিন্তু আসলে ঠাঁই হবে না। মানুষ এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি ফুঁসে উঠেছে। তো নতুন প্রজন্মের মন মেজাজকে আপনাদের বুঝতে হবে। কারণ হচ্ছে যেমন একটা সময়ও আবার আসতে পারে যে আপনাদের ইন্ডাস্ট্রির মানে প্রতিদিন হিসাবে অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে, যেখানে আপনাদের মানে প্রতিযোগিতা করতে হতে পারে। তাই ওই প্রতিযোগিতার মধ্যেই থাকুন, সুস্থ প্রতিযোগিতার মধ্যেই থাকুন, অশুভ কোনো প্রতিযোগিতা যাতে না হয় এবং আপনারা যাতে ব্যবসা বাণিজ্য সঠিক মতন পরিচালনা করতে পারেন। দেশের উন্নয়নের জন্য আপনাদের অবদানকে কিন্তু আমরা স্বীকার করি, কারণ আপনাদের বিশাল অবদান আছে। আমাদের যে গার্মেন্টস শিল্প, বিশাল একটি অবদান আছে, তাই না? তো সেখানে অবশ্যই যারা শিল্প কারখানার মালিক, তাদেরকে দেশপ্রেমিক হতে হবে, তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। তাহলেই একমাত্র আমরা একটি সমৃদ্ধ এবং অর্থনীতিতে খুব শক্তিশালী একটি দেশ আমরা তৈরি করতে পারব। ধন্যবাদ।